দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন নিয়ে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফয়সাল উদ্দিন হাশমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শরীয়তপুরের গোসারহাটে শিশু কিশোরদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে অনুষ্ঠিত হয়েছে কিডস অ্যাস্ট্রোনট ক্যাম্প। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রতিবাদে ও শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়ায় অটোরিকশা চালক রেজাউল বয়াতি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ৩রা সেপ্টেম্বর সকালে জৈনকাটি সংলগ্ন লোহালিয়া নদী থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ কোতোয়ালী থানার ৬০টি মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উৎসব প্রণোদনা দেওয়া হয়েছে। মেহেরপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামের ফুলবাড়িতে চরগোরক মণ্ডল গ্রামে ধরলা নদীর তীব্র ভাঙন রোধে টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গাজীপুরের কালিয়াকৈরে ককটেল ফাটিয়ে ও ছুরিকাঘাত করে এক স্বর্ণ ব্যবসায়ীর নগদ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। কুমিল্লার দেবিদ্বারে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বরিশালে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত ৫ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে এ সময় বৈধ পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। সাকিব আল হাসান, RTV।